সঙ্গীত পদ্ধতির এর আগে আমরা অনেকগুলো পর্ব দিয়েছি। সঙ্গীত শিক্ষা পদ্ধতির প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তারপরে দিয়েছি রেধা কোমল দিয়ে কিভাবে আপনারা ভৈরব রাগ করবেন। আজকে আমরা দেখাবো গানি কোমল দিয়ে কাফি রাগ কিভাবে করবেন। তা আমরা এর আগেও আলোচনা করেছি যে সঙ্গীতে মোট স্বর 12টি, 7টি শুদ্ধ স্বর, 5টি বিকৃত স্বর। এই 5টি বিকৃত স্বরের মধ্যে 4টি কোমল স্বর, একটি তীব্র মা বা করিমা। তা এর আগে আমরা ভৈরব রাগে দেখিয়েছি রেধা কোমল করে কিভাবে আমরা ভৈরব রাগ করব। তা আজকে আমরা শুরু করব রাগ কাফি। এই কাফি রাগ কাফি ঠাট থেকে সৃষ্টি হয়েছে। কাফি রাগ কাফি ঠাট থেকে সৃষ্টি হয়েছে। এই কাফি রাগের বৈশিষ্ট্য কি? কাফি রাগের বৈশিষ্ট্য হচ্ছে গাওনি কোমল, বাকি সব স্বর শুদ্ধ। কাফি রাগ কাফি ঠাট থেকে সৃষ্টি, গাওনি কোমল, বাকি সব স্বর শুদ্ধ। বাদিস্বর পা, সমবাদিস্বর সা। জাতি সম্পূর্ণ পূর্বাঙ্গবাদী রাগ, সময় মধ্যরাত্রি। ন্যাস্বর সা রে গা ও পা, এই 4টে হচ্ছে ন্যাস্বর। তা যাই হোক, আমরা আজকের সেই কাফি রাগ করব। তার আগে একটুখানি থিওরিটিক্যাল আলোচনা করি। বাদিস্বর, বাদিস্বর, এই বাদিস্বর কথার অর্থ কি? বাদিস্বর হচ্ছে রাগের মধ্যে যে স্বরটি সব থেকে বেশি গাওয়া বা বাজানো হয় তাকে বাদিস্বর বলে। আর সমবাদিস্বর রাগের মধ্যে যে স্বরটি বাদিস্বরের থেকে কম কিন্তু অন্যান্য স্বর থেকে বেশি তাকে বাদিস্বর বলা হয়। সময় মধ্যরাত্রি। শুরু হচ্ছে আরোহণ। আরোহণ আমরা এর আগেও বলেছি। আরোহণ হচ্ছে সঙ্গীতের নিচের স্বর থেকে কোমল স্বরে, নিচের স্বর থেকে কোমল স্বরে উপরের স্বরের দিকে ওঠাকে বলা হয় আরোহণ। আর উপরের স্বরের থেকে নিচের স্বরের দিকে নামাকে বলা হয় অবরোহণ। পকর, অল্প সংখ্যক স্বর দ্বারা রাগের সম্পূর্ণ রূপটি প্রকাশ পাওয়াকে বলা হয় পকর। যে অল্প সংখ্যক স্বর দিয়ে রাগের রূপটা প্রকাশ করা যাবে, যেটা কি রাগ হচ্ছে, সেটা হচ্ছে পকর। তাহলে আসুন আজকে আমি প্রথমে শুরু করছি আরোহণ। হচ্ছে গা ও নি কোমল, বাকি সব স্বর শুদ্ধ। তাহলে আমরা কি করব? এইটা পিয়া মোসে রঙ্গ খেলে আবির ও গুলাল, মথুরা বৃন্দাবন মে হরি খেলে মেরে লাল। তারপরে হচ্ছে অন্তরা। দীন দয়াল এহ মিনতি করে, ভক্তি দয়োজ চরণ আবির ঢালে। আবার দেখুন আরোহণ অবরোহণ। সা রে গা মা পা ধা রে সা, সা রে ধা পা মা রে সা। আরোহণ অবরোহণ। এবার পকর। সা সা রে রে গা গা মা মা পা আ দিয়ে আ আ আ আ। তাহলে প্রথমে আমরা
স্থায়ীটা আমরা করব পিয়া মোসে রঙ্গ খেলে। তাহলে রে গা মা পা মা গা রে সা রে রে মা মা পা। নোটটা ফলো করুন, স্বরলিপিটা। রে গা মা পা মা গা রে সা রে রে মা মা পা। তাহলে কি হচ্ছে? পিয়া মোসে রঙ্গ খেলে আবির গোলাল। তাহলে পরের লাইন পা ধা নি সা ধা নি ধা পা রে মা পা ধা পা মা পা গা রে। আবার দেখুন পা ধা নি সা ধা নি ধা পা রে মা পা ধা পা মা পা গা রে। তাহলে কথা রেখেছে মথুরা বৃন্দাবন মে হরি খেলে মেরে লাল। তাহলে প্রথম থেকে আবার পিয়া মোসে রঙ্গ খেলে আবির গুলাল। মথুরা বৃন্দাবন মে হরি খেলে মেরে লাল। পিয়া মোসে রঙ্গ খেলে আবির গুলাল। এবার অন্তরাটা। অন্তরার আগে স্বরলিপিটা দেখুন মা পা ধা নি সা 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 রে নি সা। আবার মা পা ধা নি সা 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 রে নি সা। স্বরলিপিটা। আবার কথাটা দীন দয়ালে হো মিনতি করে মা পা ধা নি সা 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 রে নি সা। দীন দয়ালে হো মিনতি করে। পরের লাইন সা সা গা গা রে সা নি সা নি দা পা মা গা রে সা সা গা গা রে সা নি সা নি দা পা মা গা রে। তাহলে কথাটা কি হচ্ছে? গানের কথাটা ভকতি দয়াজ চরণ আবির ঢালে। সাথে চলে এসব পিয়া মোসে রঙ্গ খেলে আবির গুলাল। মথুরা বৃন্দাবন মে হরি খেলে মেরে লাল। পিয়া মোসে রঙ্গ খেলে আবির গুলাল। অন্তরা দীন দয়ালে মিনতি করে ভকতি দয়াজ চরণ আবির ঢালে। পিয়া মোসে রঙ্গ খেলে আবির গুলাল। এই হচ্ছে আমার বন্দেশটা। এবার এই বন্দেশের পরে আসবে তান সরগম। তান সরগম। তান সরগম কি জিনিস? স্বর দিয়ে যেটাকে দ্রুত গতিতে করা হয় সেটা হচ্ছে সরগম। আর যেটা আ সহযোগে দ্রুত গতিতে গাওয়া হয় সেটাকে বলে তান। তা তান কাকে বলে? কোনো রাগের স্বরগুলোকে দ্রুত গতিতে আ সহযোগে গাওয়াকে বলা হয় তান। তাহলে এবার কি হচ্ছে? এটা তিতালের বন্দেশ। তিতাল বাজাতে হবে। তিতালে ফাঁক থেকে ধরা। তিতালটা আপনারা আগেও জানেন। এই বন্দেশটায় কাফিরাগের বন্দেশটায় তালটা বাজবে তিতাল, এবং তিতালের ফাঁক থেকে শুরু হবে, না তিনটা থেকে শুরু হবে। তাহলে কি হচ্ছে?
আমরা টান করছি, 8 মাত্রার টান। 8 মাত্রার টান কিভাবে করতে হবে? পিয়ামো সে রঙ্গ খেলে, এই অবধি বলে 8 মাত্রার টান করতে হবে। সারে গামা পা নি সা নি দা পা মা গা রে সা, পিয়ামো সে রঙ্গ খেলে, সারে গামা পা নি সা নি দা পা মা গা রে সা। এলো সারগাম। এবার আ দিয়ে পিয়ামো সে রঙ্গ খেলে, পিয়ামো সে রঙ্গ খেলে, এই হচ্ছে তাল, 8 মাত্রার তাল। দেখুন, সারে গা গা রে সারে গা মা পা মা গা রে সা, 8 মাত্রার তাল। সারে গা রে সারে গা মা পা মা গা রে সা। তাহলে কি হচ্ছে? পিয়ামো সে রঙ্গ খেলে, সারে গা রে সারে গা মা পা মা গা রে সা, পিয়ামো সে রঙ্গ খেলে, পিয়ামো সে রঙ্গ খেলে, সারে গা রে সারে গা মা পা মা গা রে সা, পিয়ামো সে রঙ্গ খেলে, এই যে 2 নম্বর তাল।